আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ কুল্লামা সাল্লা আলাইহিল মুসাল্লুন। বন্ধুরা, তুমুল আলোচিত এবং ভাইরাল বিষয় হলো কোকা কোলার সেই অনাকাঙ্ক্ষিত এবং দুরভিসন্ধিমূলক এবং প্রতারণামূলক বিজ্ঞাপন। বন্ধুরা, আপনারা মনে করতে পারেন এসব বয়কটের ডাক দিয়ে কী লাভ, কিন্তু এই বিজ্ঞাপনই প্রমাণ বহন করে বয়কট তাদেরকে কতটা দেউলিয়া এবং দিশেহারা করে দিয়েছে, যে এখন সেই বয়কটের প্রভাব থেকে বাঁচার জন্য তারা মাজলুম ফিলিস্তিনিদেরকে নিয়ে মিথ্যা মানে খবর রটিয়ে মুসলমানদের আবেগ নিয়ে খেলতে চাচ্ছে। বন্ধুরা, সামনে ঈদুল আজহা, আমরা কোমল পানীয় পান করব, কোরবানির গোশত খেয়ে, তারপরে ভালো খাবার খেয়ে সেটা দ্রুত হজমের জন্য আমরা নিশ্চয়ই কোমল পানীয় পান করব। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, দেখেন আপনাদের বয়কট তাদেরকে কতটা নাজেহাল করেছে, কতটা ঘায়েল করেছে, কতটা নাকানি চুবানি খাইয়েছে, যে এখন আপনাদেরকে ভুল বুঝিয়ে বয়কট থেকে ফিরানোর জন্য তারা মিথ্যার আশ্রয় পর্যন্ত নিয়েছে। সুতরাং বয়কটে কাজ হয় না একথা না বলে আসুন আমরা আরও দ্বিগুণ শক্তিতে বলিয়ান হয়ে, আরও অনুপ্রাণিত হয়ে, আরও উদ্যমী হয়ে এই কোকা কোলা, পেপসি, তারপরে ইসরায়েলের আরও যত পণ্য আছে সেগুলোকে বয়কট করি। শুধু ইসরায়েল নয়, সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তির সকল পণ্যকে আসুন আমরা বয়কট করি এবং তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে মুসলমানের রক্তে জমিনকে রঞ্জিত হওয়ার হাত থেকে রক্ষা করি এবং মজলুম মানবতার পক্ষে আমরা কথা বলি। আসুন আমরা সকলে আরও বেশি প্রতিবাদী হই, গণহারে আমরা তাদের পণ্যকে বয়কট করি। আল্লাহ তাআলা আমাদের এই ইমানি দায়িত্ব, ক্ষুদ্র এই ইমানি দায়িত্বটুকু সুন্দরভাবে আরও নতুন উদ্যমে পালন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।